স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক কুকবুক। কি হচ্ছে সেই অনুষ্ঠানে, চলুন দেখি। সোফার অ্যামেজিং এক্সপিরিয়েন্স, কারণ আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কি হচ্ছে যে রাখি নারায়ণ চরিত্রটা লিখেছেন ঈশান সিনহা। তো খুব সুন্দর একটি গল্প এবং চর্মশ্রী শু হাউস, এই যে লোকে বলে না যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না, বাঙালির দ্বারা ব্যবসা হয় না, খুব সুন্দর কুমকুম একটা কথা বলছে যে ব্যবসা বদলাবেন না, নকশা বদলাবেন, নতুন ভাবে আসুন, রিভ্যাম্প করুন পুরো জিনিসটাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, যেটা আমাদের টেলিভিশন শো থেকে দর্শক পাবে। অনেক অ্যাসপায়ারিং বিজনেস হাউসেসরা, মানে যারা ব্যবসা করতে চায়, ছেলে মেয়ে নির্বিশেষে যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চায়, একদম ফ্রম নাথিং তারা নিজেদের গড়ে তুলতে চায় ব্যবসার জগতে, তারা একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা মেসেজ পাবে। এবং তার সাথে সাথে একটা খুব সুন্দর লাভ স্টোরি, ভেরি সুইট লাভ স্টোরি আছে, একটা ফ্যামিলি ড্রামা আছে, তো সবটাই আছে এই শো এর মধ্যে। আশা করছি দর্শকের ভালো লাগবে। তুমি একটা গ্যাপ নিয়েছিলে, তো সেই গ্যাপে নিয়ে প্রিপেয়ার করলে এই তো দাড়ি ফাড়ি কেটেছি, তারপর আর কি কি করেছি, শুট করেছি বাড়িতে। আমি ওরকম কিছু না, কোনো প্রিপারেশনের কিছু না। আই ডোন্ট নো, আই ডোন্ট প্রিপেয়ার, আই জাস্ট কাম ডু মাই থিং, দ্যাটস অল। মানে ওরকম কিছু না, যে আই ওয়াজ চিলিং এট হোম ফর 8-9 months, 8 months। আর অনুষ্কা, এটা তো তোমার প্রথম কাজ, কেমন লাগছে? অ্যাজ এ লিড এটা আমার ফার্স্ট কাজ। আমার তো খুবই ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। কাল থেকে স্টার্ট হচ্ছে, দেখতে ভুলবে না। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমাদের কুমকুম অনেক বড় জায়গায় যেতে পারে। আচ্ছা, আদ্রিতার তো সবাই ফ্যান, তুমি কত বড় ফ্যান আদ্রিতার? আমার দিকে কেন, আমি বলবো বিরাট ফ্যান, বোঝাই যাচ্ছে। জি বলে দিচ্ছি, আমি আর কি বলবো। তোমার চরিত্রটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড। আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই সাধারণ গ্রামের একটা মেয়ে, তার কাঁধের ওপর অনেক দায়িত্ব, সংসারের দায়িত্ব, ফ্যাক্টরির দায়িত্ব, কিন্তু তার একটা স্বপ্নও আছে, সে অনেক বড় শু ডিজাইনার হবে, তার যত বিদেশে বিদেশে যাবে। আর সেই গল্প নিয়ে আসছে কুমকুম। আচ্ছা অনুষ্কা, তোমার লিড হিসেবে এটা প্রথম ধারাবাহিক, যখন জানতে পারে যে আদ্রিতা তোমার কো অ্যাক্টর, একদম। তখন রিয়াকশনটা, থটসটা কি এসছে একটু শুনবো। মুখোমুখি তাকাচ্ছে। ও অ্যাকচুয়ালি ও মানে খুব একটা ইন্টারঅ্যাক্ট করে না তো সবার সাথে, ও খুব মানে স্টুডিয়াস এমনি। সারাক্ষণই যখনই ফ্লোরে আমরা দেখি পড়াশোনা করছে, স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করছে, তো আমার সামনে খুবই কম কথা বলে, খুব কম। আই থিঙ্ক ইন্টারঅ্যাক্ট করে হচ্ছে বোধহয় মানে কয়েকজনের সাথে, যাদের সাথে রুম শেয়ার করছে, মেকআপ রুমে বসে, শুধু তাদের সাথে একটু কমফোর্টেবল হয়েছে। এখনো সবার সাথে অতটা কমফোর্টেবল হয়নি, এই জন্য প্রত্যেকটা প্রশ্নের শেষও একবার করে তাকিয়ে না, ঠিক বলছি? মানে আদ্রিতা ভয় পাচ্ছে? না না, ভয়ের কোনো ইয়ে নেই, ভয়ের কোনো ইয়ে নেই। আই এম নট দ্যাট ইন্টিমিডেটিং, এবং আমার মনে হয় না আমাকে কেউ ভয় পায়। তো ভয় তো আই ডোন্ট থিংক সো। কিন্তু আদ্রিতা আচ্ছা, কলকাতায় যে গরম পড়েছে, শুট করতে কেমন লাগছে? মানে তোমাদের প্রোমো শুট হোক বা শুট হোক, কেমন লাগছে? আমি तो बच्चन से একটা কথা বলেছিলাম যে गर्मी लगती है, सोचता हूँ तो लगता है, नहीं सोचता हूँ तो नहीं लगता। তো আমি গরমের মধ্যে না এইটা পরেছিলাম, এটা প্রচন্ড মানে এই লেয়ারটা খুবই ইয়ে ছিল, মানে হেভি ছিল, এবং ইউ সোয়েটিং, বাট আই এনজয়েড ডুইং ইট। when you doing something new, একটা নতুন চরিত্রে যখন করছো, ওটার এক্সাইটমেন্ট এমন তুঙ্গে থাকে না, তখন গরম ঠান্ডা গুলো অতটা ম্যাটার করে না। যে কোনো ওয়েদার কন্ডিশনের মধ্যে being an actor you have to perform. So আচ্ছা, আদ্রিত খুব ভালো গান গায়, কখনো ফ্লোরে শুটিং এর মাঝে গান করবো না, জানতাম। ঠিক আছে, ও তাকাচ্ছে। শুনিয়েছে কোনোদিন অনুষ্কা? শোনাবে, এবারে শোনাবে। আচ্ছা, যখন আদ্রিতা যখন জেনেছো খুব অ্যাক্টর হিসেবে পাচ্ছ, তো মাথায় কি এসেছে ফার্স্ট, অ্যাজ এ অ্যাক্টর না অ্যাজ এ সিঙ্গার? মানে মাথায় ফার্স্টে কি এসেছিল? অ্যাজ একটা, গান শুনেছো আদ্রিতা? হ্যাঁ মানে একটা দুটো শুনেছি। আচ্ছা, আদ্রিতা কৌশাম্বী দি প্রোমোটা দেখলো, কি বললো যে
আমি ওকে যখন মানে ও বললো যে গঙ্গা চলছে তার আগে পরেই আসবে সেম চ্যানেল। কম্পিটিশন। নো 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 কম্পিটিশন কম্পিটিশন healthy কিসের, ওটাও রাখি ম্যামেরই প্রজেক্ট, তো দের ইজ নো কম্পিটিশন। আই জাস্ট উইশ দেম অল দ্য বেস্ট অ্যাজ মাচ এজ দে উইশ আস। সো শুধু আদ্রিত নয়, আরো তো সিনিয়র অ্যাক্টার্সরা রয়েছেন, তো তারা কি গাইড করছেন, কিভাবে গাইড করছেন, তাদের দেখে ভয় পাচ্ছ না? তুই আজকে First থেকে scene. প্রশ্নটা একটু ফার্স্ট সরলো। দিন ছিল ফার্স্ট দিন খুবই টেনশনে ছিলাম, বাট এখন সবার সাথে কমফোর্টেবল হয়ে গেছে। আর প্রথমবার যখন তাদেরকে চোখের সামনে দেখলে, যাদেরকে এতদিন টিভির পর্দায় হয়তো দেখে এসেছো, কেমন লাগছিল সেই সময়টা? খুব ভালো লাগছিল। চলো লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, আদ্রিতদাকে ফার্স্টে দেখে কি মনে হচ্ছিল? খুব রাগী আমার এটা কখনোই মনে হয়নি। মনে হয় না? খুব ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, শেষ পর্ব তো দুজনেই আমি অ্যাকচুয়ালি ক্যারেক্টার্স গুলো আমার ইন দ্য পাস্ট ওরকম ছিল, আমি এতবার এটা শুনেছি যে মানে অনেকে আমাকে বলেছে যে হয়তো একটা গিফট দিতে এসছে আমার কোনো শোতে, তো দূর থেকে তার মনে হয়েছে যে প্রচন্ড রাগী, তো আর একজনকে সে গিফটটা দিয়ে বলে দিয়েছে আদ্রিতাকে দিও, না হলে আদ্রিতা যদি আমাকে বকে। বললাম যে ওয়াই উইল দ্যাট হ্যাপেন। সো আমি একদমই রাগি না, ওটা যখন ক্যারেক্টার্স গুলো করি সেটা ওই এসেন্সটা যখন থাকে সেই এখানেও কি খানিকটা তাই? না, এখানে কমপ্লিটলি আলাদা, এখানে কমপ্লিটলি আলাদা। তাহলে অডিয়েন্সদের জন্য কি মেসেজ দিতে চাও? 17 থেকে আমাদের শোটা অন এয়ার হচ্ছে অন স্টার জলসা। বুধবার 7টার সময়, সোম থেকে রবি। কুমকুম আসছে, সবাই মিলে দেখবেন এই কুমকুম। তো বলে দাও। কেউ দেখতে ভুলবেন না, অলিয়ন স্টার জলসা at 7 PM। থ্যাংক ইউ। জমজমাট একটা র্যাম্প শো এর মধ্যে দিয়ে আমরা দেখলাম লঞ্চ হলো স্টার জলসার নতুন ধারাবাহিক কুমকুম। এই ধারাবাহিকের যারা নির্মাতা তারা বলছেন যে একটা অন্য ধরনের লাভ স্টোরি তারা উপহার দিচ্ছেন দর্শকদের। ধারাবাহিক শুরু হচ্ছে 17 জুন থেকে, প্রতি সোম থেকে শনি, সোম থেকে রবি, প্রত্যেকটা দিন। আর এই ধারাবাহিকের যারা মূল চরিত্র তারাই কিন্তু বার্তা দিচ্ছেন প্রত্যেক দর্শককে তাদের এই ধারাবাহিক দেখার। আর এই জমজমাট লঞ্চ তো আমরা দেখলাম, এখন সেই ধারাবাহিক কতটা জমজমাট ভাবে এগিয়ে চলে, দর্শকদের মন জয় করতে পারে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। ক্যামেরায় অভিনবর সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।